হ্যালো অ্যান্ড ওয়েলকাম মোস্তাফিজুর নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আমরা চ্যাট জিপিটির ব্যবহার বিধি দেখার চেষ্টা করব। কাঠখোট্টা কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমরা চ্যাট জিপিটির ব্যবহারে। প্রথমে ছোট্ট কিছু নোটিফিকেশন দিয়ে দিই, সেটা হলো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারাবাহিক ভিডিও এবং এইরকম ভিডিওর প্লে লিস্ট পেতে কিন্তু আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন, তাহলে আমার ধারাবাহিকভাবে ইউটিউবে আপলোডকৃত এআইয়ের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আপনি জানতে পারবেন। এই তো 2022 সালের নভেম্বর মাস, তখন থেকে এখন পর্যন্ত এই ভার্চুয়াল দুনিয়াতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে এই চ্যাট জিপিটি নিয়ে। আজকে আমরা 3 পারপাসে এই চ্যাট জিপিটি ব্যবহার করে দেখানোর চেষ্টা করব। প্রথম নাম্বার হচ্ছে একজন স্টুডেন্ট কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে উপকৃত হতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে একজন ব্যবসায়ী কীভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে তার ব্যবসা ডেভেলপ করতে পারে। এবং তৃতীয় নাম্বার, একজন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে এই চ্যাট জিপিটিকে ব্যবহার করে তার কন্টেন্ট তৈরি করতে পারে। তো প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটি কিন্তু চ্যাট জিপিটির ইন্টারফেস। আপনারা প্রথমে chat.openai.com এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করুন। এরপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, সেখান থেকে আপনি গুগল দিয়ে লগ ইন করতে পারেন। অবশ্যই আপনি যে ব্রাউজার থেকে চ্যাট জিপিটি ব্যবহার করছেন সেই ব্রাউজারে আগে থেকেই গুগল লগ ইন করা থাকতে হবে। গুগল অ্যাকাউন্টে লগ ইন করার পর জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনি যে মেইল দিয়ে লগ ইন করতে চাচ্ছেন সেই মেইল দেখাবে, জাস্ট ক্লিক করে দিন, তাহলেই কিন্তু চ্যাট জিপিটি ওপেন হয়ে গেল। আমার ক্ষেত্রে আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করে রেখেছিলাম, সেই জন্য মোবাইল নাম্বার চাইনি। আপনার ক্ষেত্রে চাইতে পারে। মোবাইল নাম্বার দিয়ে জাস্ট ওকে করলে একটি ওটিপি কোড আপনার মোবাইলে মেসেজ আকারে যাবে, সেই কোডটি দিয়ে ওকে করলেই আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করুন, নেক্সট বাটনে করে ডান বাটনে ক্লিক করে দিলেই আপনার যে চ্যাট জিপিটির কাঙ্ক্ষিত ইন্টারফেস, যেখান থেকে আপনি যে কোনো তথ্য বিশ্লেষণ সহ তথ্য খুঁজে পাবেন, সেইটা কিন্তু আপনার চলে আসবে। প্রথমে বলে রাখি, চ্যাট জিপিটি কিন্তু গুগল না যে আপনি এখানে তথ্য খুঁজবেন জাস্ট গুগলের মতো করে, এরকম না। বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করুন। বিশ্লেষণ সহ তথ্য দিলে চ্যাট জিপিটি সেটাকে বিশ্লেষণ করে সেই মাফিক আপনাকে উত্তর প্রোভাইড করবে। তো আমরা শুরুতেই একজন স্টুডেন্ট হিসাবে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে হয় সেটি দেখার চেষ্টা করব। সক্ষমতা পরীক্ষা করার জন্য আমরা এখানে একটি মেসেজ দিব তাকে। সাধারণ ম্যাথামেটিক্যাল টার্মসগুলো কিন্তু খুব সহজেই চ্যাট জিপিটি সমাধান করতে পারে। দেখুন এখানে 1 + 536 ইকুয়াল 537 হিসাবে সে কিন্তু প্রদর্শন করেছে। এরপর একটু অ্যাডভান্সে আমরা যাওয়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব চ্যাট জিপিটি বাংলা বোঝে কিনা। আমরা বাংলায় একটি প্রশ্ন করেছি, সুমনার কাছে 10টি কলা আছে, সুমনা 3টি খেয়ে নিলে কতটি অবশিষ্ট রইল। এখানে কিন্তু দারুণভাবে কিন্তু সে অ্যান্সার দিয়েছে। সুমনের কাছে 10টি কলা আছে এবং সুমনা 3টি কলা খেয়ে নিলে অবশিষ্ট কলা সংখ্যা হবে 10 - 3 7টি। তাই সুমনা খেয়ে নিলে 7টি কলা অবশিষ্ট থাকবে। খুব সহজে কিন্তু সে সমাধান করতে পারছে। তার মানে আমাদের যে মেসেজটা সে কিন্তু পড়তে পারছে এবং পড়ে সেই মাফিক কিন্তু উত্তরও দিতে পারছে। শুধু তাই না, এই ধরনের সমস্যার পাশাপাশি যে কোনো ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো কিন্তু খুব সহজে আপনি এখান থেকে সলভ করতে পারবেন। তার মানে এই যে চ্যাট অপশনটি রয়েছে, সেই চ্যাট অপশনে আপনার প্রবলেমটা দিবেন এবং সেই প্রবলেম অ্যানালাইসিস করে আপনাকে কিন্তু একটা সুন্দর রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। ধরুন আমি একটা এখানে লিখলাম যে হেল্প মি অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অন সোসাইটি। আমি জাস্ট ইন্টারপ্রেস করলাম। আমি চাচ্ছি যে একটা অ্যানালাইজ করার রিপোর্ট আমাকে দিবে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কীভাবে সামাজিক প্রেক্ষাপটে ইম্প্যাক্ট ফেলে, সেটা কিন্তু একটা সুন্দর তালিকা করে একদম স্পেসিফিক বুলেট পয়েন্ট করে কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। এবং আমি চাইলে এটার শর্ট করতে পারবো, এটা চাইলে আরও প্রিসাইসেস করতে পারবো, মানে স্পেসিফিক। আমি যদি বলি যে ইন 100 ওয়ার্ড আমি লিখে যদি দিয়ে দিই, তাহলে 100 ওয়ার্ডের মধ্যে কিন্তু পুরো বিষয়টাকে কিন্তু আমাকে সামারাইজ করে দিবে। খুব সহজে এরকমভাবে তথ্যকে অ্যানালাইসিস করে আপনি যে কোনো ধরনের তথ্য বের করতে পারবেন এবং তথ্যকে সুন্দর করে সমৃদ্ধ করতে পারবেন এবং আপনার জানার পরিধিও কিন্তু বাড়াতে পারবেন। এছাড়া ইংরেজির ক্ষেত্রে, এছাড়া ম্যাথামেটিক্স আমি বললাম, এছাড়া যে কোনো ধরনের ফর্মুলা, যে কোনো ধরনের টার্মস, আপনার কোনো একটা প্রবলেম ফেস করছেন সেটা জাস্ট এখানে আস্ক করুন, আপনি কিন্তু অ্যান্সার পেয়ে যাবেন। এইভাবে খুব সহজে একজন স্টুডেন্ট কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে তার স্টাডিকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। এরপরে আমরা আলোচনা করব একজন ব্যবসায়ীর ক্ষেত্রে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করা যায়। প্রথমে আমরা যেহেতু অলরেডি একটা কনভারসেশন চালু করেছি, কথাবার্তা বলছি চ্যাট জিপিটির সাথে, তো আমরা নতুন কনভারসেশন চালু করার জন্য নিউ চ্যাটে ক্লিক করব, তাহলে নতুন চ্যাট ওপেন হবে। এরপর আপনি এখানে যেটা চাচ্ছেন সেটাকে এক্সপ্লেন করতে হবে আপনাকে। মনে রাখবেন, আমি বারবারই বলছি, চ্যাট জিপিটি কিন্তু আপনার তথ্যকে অ্যানালাইসিস করে আপনার মনের মতো করে কিন্তু অ্যান্সার দেয়। সেজন্য
সংক্ষিপ্তভাবে কোনো কিছু দেওয়ার চেষ্টা করবেন না, সেটাকে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আপনি এখানে বাংলায় লিখলেন, ওকে, সো আমি একটু বিস্তারিত লিখে দেওয়ার চেষ্টা করলাম। এখানে আমি বললাম যে হচ্ছে আমি ইকেয়ার একাডেমি থেকে বলছি এবং সেইভাবে আমি কোর্স চালু করেছি বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং, সেটা নিয়ে আমাকে একটা ফেসবুক পোস্ট লিখে দাও। তো বিনিয়োগীগণ, আমরা আনন্দিত জানাচ্ছি যে ইকেয়ার একাডেমি নতুন ডিজিটাল মার্কেটিং কোর্স শুরু করেছে। এটি বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে উপলব্ধ হচ্ছে। আমাদের নতুন কোর্সটি তথ্যমূলক এবং আধুনিক ডিজিটাল মার্কেটিং বিস্তারিত লিখেছে। এখন এখানে বিষয়টা হলো যে ChatGPT কিন্তু প্রপার ওয়েতে বাংলা বোঝে না, বাংলা লিখতেও পারে না। আপনাকে একটা ধারণা দিতে পারবে কিছু শব্দের সংমিশ্রণ ঘটিয়ে, এবং সেখানে কিছু কিছু শব্দ, কিছু কিছু ওয়ার্ড কিংবা পুরো লাইনটাই হয়তো বা মনের মতো নাও হতে পারে। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে তার কাছ থেকে আইডিয়াটা নিয়ে জাস্ট আপনি সেই আইডিয়া অনুযায়ী একটু ঘুরিয়ে লিখলেন কিংবা শব্দগুলো চেঞ্জ করে লিখলেই কিন্তু এটা দারুণ কিন্তু কন্টেন্ট তৈরি হবে। দেখুন বাংলা কিন্তু সে নির্দিষ্ট ওয়ার্ড লেখার পর থেমে যাবে, তারপর জাস্ট কন্টিনিউ জেনারেটিংয়ে ক্লিক করলে কিন্তু সে আবার জেনারেট করতে থাকবে। এবং আপনি চাইলে তাকে বলে দিতে পারবেন যে তুমি এত শব্দের মধ্যে দাও, কিংবা আমি যদি এটাকে আরও সুন্দর করে বলার চেষ্টা করি, তাকে যদি আমি বলি যে কিছু বুলেট পয়েন্ট দাও, কিছু বুলেট পয়েন্ট দাও সাথে ইমোজি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে তাকে আমি বলে দিলাম যে তুমি আমাকে কিছু বুলেট পয়েন্ট দাও এবং সাথে ইমোজিও দিও, মানে সুন্দর করে যেন ইমোজি দিয়ে সাজিয়ে দেয়। লক্ষ্য করুন এখানে কিন্তু শুধুমাত্র সে লিখে নাই, সঙ্গে সঙ্গে সে কিন্তু কিছু হ্যাশট্যাগও দিয়েছে। যেহেতু আমি বলেছি যে ফেসবুকের পোস্ট আমি দিব, তো সেই ক্ষেত্রে সুন্দর কিন্তু হ্যাশট্যাগও দিয়েছে, যেটা হয়তো বা আপনার জন্য ভাবনাটা একটু কঠিন হয়। তো সেই ক্ষেত্রে আমি দেখি এখানে এটা লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু সেখানে বুলেট পয়েন্ট আকারে সে কিন্তু আমাকে ইমোজি আকারে সুন্দর করে কিন্তু এখানে দিচ্ছে। দেখুন এই যে ইমোজি বলতে এই যে বুলেট পয়েন্টের সাথে যে ইমোজিটা সেটা। এবং দেখুন একদম একেবারে যে ফেলনা তা কিন্তু না, দারুণভাবে কিন্তু কিছু কন্টেন্ট সে তৈরি করে আমাকে দিচ্ছে এবং আমি কিন্তু এগুলোকে কাজে লাগাতে পারছি। এবং দেখুন এখানে দারুণভাবে কিন্তু লিখেছে নতুন ডিজিটাল মার্কেটিং কোর্স ইকেয়ার একাডেমির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে উপলব্ধ, বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য এই অসাধারণ অফারটি প্রয়োজনীয় ডিজিটাল মার্কেটিং দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করেছে। এই যে একটা দারুণভাবে যে লিখা এবং লিখে আপনাকে স্পেসিফিক দেওয়া, সেটা কিন্তু খুবই খুবই ইফেক্টিভ, যেটা আপনি হয়তো বা নিজে থেকে করতে গেলে অনেক সময় সাধ্য ব্যাপার এবং গুছিয়ে লেখারও একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আপনি করতে পারবেন না নিশ্চয়। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি এখানে লিখেন যে এটি আমি বিজ্ঞাপন আকারে দিতে চাই, তুমি 100 শব্দের মধ্যে লিখে দাও এবং আকর্ষণীয় অফার হিসেবে প্রতিটি শিক্ষার্থীদের। লক্ষ্য করুন আমি এখানে বলে দিলাম যে তুমি একটা বিজ্ঞাপন আমি দিতে চাচ্ছি, সেজন্য তুমি 100 শব্দের মধ্যে লিখে দাও এবং আকর্ষণীয় অফার হিসাবে প্রতিটি শিক্ষার্থীর জন্য বিশেষ পুরস্কারের কথাটা উল্লেখ করো। এই যে আমি লিখে দিলাম, এটা কিন্তু সে কী করবে, এটাকে অ্যানালাইসিস করবে। দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে ইমোজি দিল এবং বলল যে অফার নোটিস, প্রতিষ্ঠান ইকেয়ার একাডেমি সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে নতুন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটি সুন্দর সুযোগ নিশ্চিত করে মার্কেটিং দক্ষতাপ্রাপ্ত ব্যবহারে, মানে বিভিন্ন ধরনের তথ্য দিল। এবং এখানে প্রতিটি শিক্ষার্থীকে সাপেক্ষে বিশেষ পুরস্কারের সুযোগ আছে, গুরুত্বপূর্ণ বিষয় আরও জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। দেখুন কত দারুণভাবে কিন্তু লিখেছে। আমি আবারও বলছি, বাংলার ক্ষেত্রে ChatGPT এখনও পরিপক্ক না, বাংলাটা সে শিখছে এবং সে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করেই কিন্তু আমাদের কাছ থেকে তথ্য উপস্থাপন করে। তাই নিঃসন্দেহে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে তথ্যগুলো নিয়ে আপনার মতো করে একটু সাজিয়ে তারপরে এটাকে আপনি উপস্থাপন করতে পারেন। একবার ভেবে দেখুন যে আপনি আপনার ব্যবসার জন্য আপনি ক্যাপশন লিখতে চাচ্ছেন, আপনি আপনার ব্যবসার জন্য কিছু হয়তো বা উপস্থাপন করতে যাচ্ছেন, আপনার কাছে কোনো কন্টেন্ট আইডিয়া নাই, আপনি চাইলে এখানে আইডিয়া নিতে পারেন। ধরুন আমি পরবর্তী আরও 10টি কীভাবে পোস্ট কী নিয়ে করতে পারি সেটা আমি তার কাছে আইডিয়া চাচ্ছি। আমি খুব সহজে লিখলাম যে পরবর্তী 10টি আইডিয়া দাও সোশ্যাল মিডিয়া পোস্ট হিসাবে। আমি জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ইন্টারপ্রেস করলাম। দারুণ, দেখুন আমি জাস্ট তাকে বলে দিলাম যে 10টি সোশ্যাল মিডিয়া পোস্টের আইডিয়া দাও, আমি যেহেতু পরবর্তী পোস্ট করব। দারুণ বিষয় হচ্ছে ChatGPT আপনার আগের কনভারসেশন, মানে আগের তথ্যগুলো সে মনে রাখে এবং সেই অনুযায়ী সে তথ্য প্রোভাইড করে। দেখুন এখানে 10টি আইডিয়ার ভিতরে প্রথমে আইডিয়া দিয়েছে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার ক্যারিয়ার উন্নতির দ্বার, এটি অন্যদের ওপর কীভাবে প্রভাব ফেলবে।
তারপরে সম্পূর্ণ বিনামূল্যে নতুন ডিজিটাল মার্কেটিং কোর্স, এই সুযোগ আপনি কেমন ব্যবহার করতে চান, কেমন করে ব্যবহার করতে চান, ডিজিটাল মার্কেটিং শিখুন এবং স্বপ্নকে অবিসাহিত করুন। যেমন দেখেন এখানে একটা শব্দ ব্যবহার করেছে, সেটা হয়তো বা অনেকেই বুঝবে না, আপনি জাস্ট একটু নতুন শব্দ যুক্ত করতে পারেন। এই কোর্স আপনাকে কীভাবে সম্পূর্ণরূপে উন্নত করবে, মানে সে আমাকে জাস্ট আইডিয়া দিচ্ছে যে তুমি যদি পোস্ট করতে চাও তাহলে এই 10টি আইডিয়া তুমি নিয়ে পোস্ট করতে পারো। আমি চাচ্ছি যে এই জিনিসটাকে আমি হাইলাইট করতে, আমি এখানে কপি করলাম, আমি লিখলাম যে এই বিষয়ে ক্যাপশন লিখে দাও। জাস্ট আমি লিখে ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু সে কিন্তু খুব দারুণভাবে একটা ক্যাপশন লিখছে, দেখতেই পাচ্ছেন, বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং শিখুন এবং আপনার ব্যবসায়িক সাফল্য বাড়ান, আপনার সাফল্যের সঠিক পথ প্রদর্শক হিসাবে ডিজিটাল মার্কেটিং জ্ঞান বিকাশ করুন, মার্কেটিং পরিকল্পনা। এখানে সুন্দর করে কিন্তু যোগাযোগের একটা নাম্বার কিংবা হয়তো বা এখানে ইকেআর একাডেমি আমি বলেছি, সে কিন্তু একটা ওয়েবসাইট জেনারেট করে ফেলেছে, মানে ইউআরএল জেনারেট করেছে। তো এখানে জাস্ট আমরা এখানে তো আসলে এই ইউআরএলটা দিব না, আমাদের ecareacademy.com আছে, সেটা আমরা দিব। তো এইভাবে কিন্তু নাম্বার কিংবা আপনার দেখুন এখানে ইমোজিও ব্যবহার করেছে এবং দারুণভাবে কিন্তু একটা ক্যাপশন কিন্তু সে আমাকে লিখে দিয়েছে। এই ক্যাপশন দিয়ে কিন্তু আপনি খুব সহজে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আপনি এটা পোস্ট করতে পারেন। এইভাবে কিন্তু আপনার ব্যবসায়িক বিভিন্ন ধরনের যে কার্যক্রমের সাথে ChatGPTকে আপনি ব্যবহার করতে পারেন। শুধু কি ক্যাপশন লিখা, আপনি এখানে চাইলে আপনার স্টোরি তৈরি করব, সেই স্টোরির আমি আইডিয়া পাচ্ছি না, সেই আইডিয়া আমি চাই, আমি যদি এখানে লিখি যে ফেসবুক স্টোরি তৈরি করতে চাই, 5টি আইডিয়া দাও, আমি জাস্ট লিখে যদি ইন্টারপ্রেস করি, একটু দেখুন সে কিন্তু প্রতিটা কথাই কিন্তু অবশ্যই কথাটা বলে, যেটা শুনতে বেশ ভালো লাগে। কারণ আমার এরকম একটি বন্ধুই তো দরকার ছিল, যে বন্ধু আমার পাশে থেকে সবসময়ের জন্য বলবে যে অবশ্যই তুমি এটা চাচ্ছ, এই নাও। দেখুন এখানে কিন্তু খুব সহজে কিন্তু তার আমার স্টোরির জন্য আইডিয়া দিচ্ছে। সহজ ও দ্রুত অর্ডার প্লেসমেন্ট, আপনার ফেসবুক স্টোরে অর্ডার প্লেসমেন্ট প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করে নিন। এখানে আমি কিন্তু বিষয়টা লিখে দিইনি, যদিও আমি আগে বিষয় কথা বলছিলাম, আমি যদি বিষয়বস্তু উল্লেখ করে দিতাম যে আমি এই বিষয়ে ফেসবুক স্টোরি করতে চাই, ফেসবুকের স্টোরি আমি কাদের জন্য বানাতে চাই, কেন বানাতে চাই, এটা যদি আপনি বিস্তারিত একটু লিখে যদি দেন, তাহলে হবে কি সে আরও সুন্দর করে প্রিসাইসেস, মানে একদম স্পেসিফিক সুনির্দিষ্ট আপনাকে কন্টেন্ট উপহার দিবে, আইডিয়া শেয়ার করবে এবং লিখিত আকারে সেটা আপনাকে সহযোগিতা করবে, যেটা আমাদের অনেক ব্যবসায়ীর কিন্তু প্রতিবন্ধকতা। আশা করছি আজকের এই ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করার জন্য এই ChatGPT আদর্শস্বরূপ ব্যবহার হবে এবং আপনিও কিন্তু একটু ট্রাই করে এটাকে ইমপ্রুভ করবেন। ChatGPT ব্যবহার করে আপনার ব্যবসায়িক উন্নতি কীভাবে করে ফেলেছেন সেটা কিন্তু জানাতে পারেন। এই ভিডিওর কমেন্ট আপনার জন্য খোলা থাকলো এবং যে কোনো সময় আমার এই ভিডিওতে এসে আপনি কমেন্ট হিসাবে আপনার প্রাপ্তি স্বীকার করে যেতে পারেন। পরবর্তী স্টেপ, তার মানে একজন কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে এই ChatGPT ব্যবহার করবে সেটাই কিন্তু আমরা এখন দেখার চেষ্টা করব। আমরা এখানে নিউ চ্যাটে ক্লিক করলাম, নতুন চ্যাট চলে আসলো। আপনি এখানে লিখতে পারেন যে, আমি লিখে সার্চ দিলাম যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইউটিউব ভিডিও বানাতে 10টি আইডিয়া দাও। এখানে কিন্তু 10টি আইডিয়া সে দিচ্ছে, যে ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক ধারণা এবং কার্যকারিতা, অনলাইন প্রেজেন্স বাড়িয়ে আসতে ডিজিটাল মার্কেটিং টুলস, সামাজিক মাধ্যম পরিচালনা এবং প্রভাবশালী পোস্ট তৈরি, ইমেল মার্কেটিং, বিভিন্ন ধরনের সে কিন্তু সুন্দর করে কিন্তু আমাকে আইডিয়া দিয়ে দিচ্ছে। সবথেকে বেস্ট হয় যদি আপনি এই পুরো প্রসেসটা ইংরেজিতে করেন, কারণ ইংরেজিতে একদম দারুণভাবে কিন্তু দেখায়। কিন্তু আমাদের বাংলাদেশি যদি অডিয়েন্স হয় কিংবা আপনার টার্গেট অডিয়েন্স যদি আমাদের বাংলা ভাষাভাষী মানুষ হয়, তাহলে কিন্তু আপনি বাংলাতেও ব্যবহার করতে পারেন। আর ইংরেজির ক্ষেত্রে অনেকেই সীমাবদ্ধতা আছে, ইংরেজি ক্ষেত্রে আপনি কীভাবে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি ইংরেজিতে খুবই দুর্বল, আপনি হয়তো বা ইংরেজিতে ভালো বুঝছেন না, কিন্তু আপনি ইংরেজির কন্টেন্টগুলো বোঝেন, পড়লে বোঝেন, তো সেই ক্ষেত্রে আপনি ইংরেজিতেও কিন্তু চাইলে এখানে খুব সুন্দরভাবে এটাকে ব্যবহার করতে পারবেন। এই জন্য যেটা করতে পারেন, আপনি নতুন ট্যাবে চলে যান, translate.google.com-এ চলে আসুন এবং এখানে ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ দিবেন এবং এই পাশে ইংলিশ করে দিবেন। এখন আপনি যা বোঝাতে চান সেটা কিন্তু আপনি এখানে বিস্তারিত লিখতে পারেন, যেমন আমি এখানে লিখলাম, এটা দেখুন যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ইউটিউবে ভিডিও বানাতে ইচ্ছুক, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোন বিষয়ে নিয়ে ভিডিও বানালে ভালো হবে। জাস্ট আমি এইটাকে কপি করলাম, কপি করে জাস্ট আমি এখানে যদি পেস্ট করে দিই, দেখুন ম্যাজিকের মতো কাজ করবে এবং সে কিন্তু আপনাকে লিখে দিচ্ছে যে কি কি বিষয়ে ব্যবহার করা যেতে পারে, মানে কোন আইডিয়া আপনাকে দিচ্ছে, যেমন সেটিং আপ প্রোডাক্টিভ ওয়ার্ক স্পেস অ্যাট হোম, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক। আপনাকে কিন্তু দারুণ দারুণ কিছু আইডিয়া দিয়ে দিচ্ছে যে আপনি এই আইডিয়ার উপর করতে পারেন। ধরুন আপনি টাইম ম্যানেজমেন্টের টেকনিকের উপরে এটা করবেন, টাইম ম্যানেজমেন্ট টেকনিক এইটুকুর উপরে আপনি একটা স্ক্রিপ্ট করবেন। এখন আপনি লিখলেন যে ইউটিউব, ওকে, সো আমি এটা ইন্টারপ্রেস করলাম, তাহলে কিন্তু সে ওপেনিং সিন এখানে বলে দিয়েছে যে ওপেনিং সিনে কী করবে এবং ফিজ কী করবে
এবং খুব সুন্দর করে কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ এখানে বলে, হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইকেয়ার একাডেমি, আই এম ফিজ অ্যান্ড টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্যাটস ক্রুশাল ফর সাকসেস ইন অ্যানি অ্যাসপেক্ট অফ লাইফ। এখানে খুব সহজে কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা করে একটা স্ক্রিপ্ট কিন্তু সে কিন্তু আমাকে লিখে দিয়েছে, এবং আমি চাইলে এই স্ক্রিপ্ট অনুযায়ী একটা ভিডিও তৈরি করে খুব সহজে কিন্তু কন্টেন্ট বানাতে পারবো। এছাড়া ChatGPT কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আদর্শ এই ক্ষেত্রে যে আপনি নতুন নতুন আইডিয়া যেমন পাচ্ছেন, স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন। এমনকি কোনো সফটওয়্যার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, ধরুন আপনি এখানে লিখলেন যে হাউ টু ইউজ ক্যানভা, গাইড মি স্টেপ বাই স্টেপ। আমি যদি এটা লিখে সার্চ দিই তাহলে খুব সহজে কিন্তু আমাকে একটা সফটওয়্যার সম্পর্কে সে জানাচ্ছে যে তুমি কীভাবে ফার্স্ট স্টেপে সাইন আপ করবা, সেকেন্ড স্টেপে কীভাবে ডিজাইন চুজ করবা, কীভাবে তুমি হচ্ছে টেমপ্লেট থেকে সেটাকে ডিজাইন করবা, খুব সহজে কিন্তু লিখে দিচ্ছে। এই জিনিসটাও কিন্তু আপনি বাংলাতেও লিখে দিতে পারেন এবং বাংলাতেও কিন্তু সে সুন্দর করে অ্যান্সার দিবে আপনাকে। তো আশা করছি আজকের এই ভিডিওটা দিয়ে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন যে ChatGPTর মতো একটি শক্তিশালী টুলস আপনি যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি অনেকখানি মিস করছেন, কিংবা হয়তোবা আপনি এখনও অনেকখানি গ্যাপে রয়েছেন। এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানায় আপনি যদি এই ধরনের AI টুলসগুলো যদি আপনি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে আপনার ব্যবসায়িক জীবন, আপনার শিক্ষা জীবন তথা আপনার যে ক্যারিয়ারের জন্য আপনি যে কন্টেন্ট ডিজাইন করছেন, কিংবা আপনি একজন কন্টেন্ট নির্মাতা হন, কিংবা আপনি আপনার স্কিলটাকে গ্রো করছেন, এরকম যদি হন তাহলে আপনি খুব সহজে কিন্তু এই AI টুলসের মাধ্যমে সফলতা কিন্তু আপনি দ্রুত অ্যাচিভ করতে পারেন। আজকের ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে সবাইকে রিকোয়েস্ট, এরকম ভিডিও বানানোর জন্য বেশ কষ্ট হয়। এই ভিডিওতে যদি 1000 লাইক পূর্ণ হয় তাহলে আমি পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হব এবং সেখানে আমরা আলোচনা করব এই ChatGPTর আরও বিস্তারিত ব্যবহার। আজকে মুস্তাফিজুর বিদায় জানাচ্ছে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রযুক্তির সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।